বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শুধুমাত্র ভারত ম্যাচ করবে বয়কট, আর সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি। আগেই দুই সহজ ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করবে পাকিস্তান। এরপর শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে না তারা। তাতে কোনো ক্ষতি হবে না তাদের। আরও শুনুন প্রতিবেদনে। নানান জল্পনা কল্পনা পরিকল্পনা, স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো দেশের প্রধানমন্ত্রীর সাথে পিসিবি সভাপতির বিশাল বিশাল আয়োজন। তবে সব আয়োজন করেও সব শেষে একটা সিদ্ধান্ত নিতে পেরেছে পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বিশ্বকাপ বয়কট নয়, বরং একটি ম্যাচ বয়কট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। গ্রুপ পর্বে 15 তারিখ পাকিস্তান এবং ভারতের মধ্যকার একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচটিকেই শুধুমাত্র বয়কট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা পাকিস্তানের সরকার। বলা হচ্ছিল বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে সম্পূর্ণ বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান দল। তবে এও গুঞ্জন ছিল যে শুধুমাত্র ভারত ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। অবশেষে সেই গুঞ্জনই সত্য হয়েছে। সম্পূর্ণ বিশ্বকাপ নয়, শুধুমাত্র ভারতের বিপক্ষের ম্যাচই বয়কট করেছে পাকিস্তান। বাংলাদেশের মানুষ আশা বেঁধেছিল অনেকেই যে পাকিস্তানও হয়তো সম্পূর্ণভাবে সরে আসবে টুর্নামেন্ট থেকে। তবে নিজেদের দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে বাঁচার জন্য সেই সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের সরকার। কেননা যদি তারা বিশ্বকাপ সম্পূর্ণভাবে বয়কট করত তাহলে বিপদে পড়তে হতো, শাস্তির মুখোমুখি হতে হতো, পিএসএল আয়োজনে বাধা হতে পারত আইসিসি। এছাড়াও বড় ধরনের আর্থিক জরিমানা কিংবা ভবিষ্যতের ম্যাচ কিংবা এশিয়া কাপে অংশগ্রহণ সব কিছুতেই বাধা পড়তে পারত পাকিস্তানের। এমন সংকটের কথা ভেবেই বিশ্বকাপ বয়কট করেনি পাকিস্তান ক্রিকেট দল। শুধুমাত্র ভারতের বিপক্ষেই তারা বয়কটের ডাক দিয়েছে।